সালামু আলাইকুম, ওয়েলকাম টু নোটশেয়ার। আজকে আমরা জানবো ডাবল সাইডেড রোটর স্পিনিং মেশিন অ্যান্ড এটা হলো ওয়াইএম2 এর একটা পোর্শন। অলরেডি আমরা জেনেছি যে আমাদের কিভাবে আমরা ব্লো রুম থেকে দেন কার্ডিং এ চলে এসেছি, কার্ডিং থেকে কম্বার যদি লাগে সেটাতে আবার ব্রেকার ড্রফ্যাম, আবার মাঝে ছিল আমাদের সিমপ্লেক্স, তারপর ছিল রিং ফেন্স, তারপর অটো কর্নার। এগুলো ছিল কনভেনশনাল সিস্টেম। দুই ধরনের সিস্টেম হয়ে থাকে স্পিনিং, একটা হলো কনভেনশনাল আর একটা হলো মডার্ন। এন্ড আমরা আজকে যেটা জানতে চাচ্ছি সেটা হলো মডার্ন পোর্শনের জন্য, এন্ড সেটা হলো রোটর স্পিনিং সিস্টেম। আর এখানে রোটর স্পিনিং সিস্টেমে যে মেশিনটা ইউজ হচ্ছে সেটা হলো ডাবল সাইডেড রোটর স্পিনিং মেশিন। এন্ড এটাকে ডাবল সাইডেড রোটর স্পিনিং মেশিন বলার রিজন হলো এখানে দুই সাইডে আমরা প্রোডাকশনে কাজ করতে পারি, এন্ড যেটা আমাদের ল্যাবে রয়েছে। তো এই মেশিন সম্পর্কে আজকে আমরা জানবো। তবে একটা কোশ্চেন চলে আসে, সেটা হলো আচ্ছা ঠিক আছে, আমরা তো কনভেনশনাল ছিলাম, তাহলে কেন আমরা মডার্নে মুভ করবো? আরেকটা কথা জানিয়ে দিতে চাচ্ছি, এখানে কিন্তু মডার্ন টার্মটা ইউজ করা যায় কিনা সেটা নিয়ে একটা কোশ্চেন রয়েছে। মডার্ন টার্ম ইউজ করবো নাকি অল্টারনেটিভ ইউজ করবো? মেইনলি আমরা মডার্ন ইউজ করবো না, আমরা অল্টারনেটিভ টার্মটা ইউজ করবো। কারণ আমরা অলরেডি কনভেনশনালে আমরা তো সবাই জানতেই পাচ্ছি যে আমরা সেখান থেকে ইয়ার্ন প্রোডাকশন করতে পারছি, কিন্তু এইখানে আমরা অল্টারনেটিভলি এটা ইউজ করছি এই জন্য যে ফার্স্ট রিজন হলো এখানে আমার প্রোডাকশন অনেক বেশি হয়ে থাকে, যেটা আমাদের সিমপ্লেক্স বা আরো ছিল আমাদের রিং এ ছিল, সেটাতে আমাদের প্রোডাকশন কম হতো। এন্ড আরেকটা কথা হচ্ছে আমরা এটা কাদের অল্টারনেটিভ ইউজ করছি? আমরা যেমন সিমপ্লেক্স ছিল, রিং ফেন্স ছিল, অটো কর্নার ছিল, এই তিনটা মেশিনের রিপ্লেসমেন্টে আমরা একটা মেশিন ইউজ করে থাকি মডার্নের জন্য, সেটা হলো আমাদের এই রোটর স্পিনিং সিস্টেমে যেটা ইউজ করতেছি, যে ডাবল সাইডের রোটর স্পিনিং মেশিন। এন্ড এখানে তাহলে কি হচ্ছে, আমাদের তিনটা মেশিনের পার্সপেক্টিভে, দ্যাট মিনস অল্টারনেটিভে একটা মেশিন ইউজ করছি, তাহলে অবশ্যই এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, কস্ট অনেক রিডিউস হয়ে যাচ্ছে, মানে ইউটিলিটি কস্ট, আবার স্পেস আবার অনেক কম লাগতেছে। দ্যাট মিনস সব দিক দিয়ে আমাদের এখানে অনেক পজিটিভিটি রয়েছে। আর এইখানে আমরা মেইনলি কি ইউজ করছি ইনপুট হিসেবে, আমাদের যে ফিনিশার ড্রন স্লাইবার রয়েছে সেটা ইনপুট দিতে পারছে। এবং সেই সাথে আরেকটা যেটা পজিটিভিটি হলো সেটা হলো আমাদের কম্বার মেশিনে যে ওয়েস্টেজটা পেতাম, যেটা ছিল শর্ট ফাইবার, যেটা আমরা ফেলে দিতাম, কিন্তু সেটা আমরা এখানে চাইলে ইনপুট দিয়ে এই ওয়েস্টেজটা রিমুভ করতে পারি। সো এটা হলো আমাদের রোটর স্পিনিং মেশিনের একটা পজিটিভিটি। সো আজকে আমরা ডিটেইলস জানবো যে রোটর স্পিনিং সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করে। চলো জেনে নিই। এখন আমরা রয়েছি ডাবল সাইডেড স্পিনিং মেশিনের ইনপুট সেকশনে। পূর্বেই বলেছিলাম এখানকার ইনপুট হবে ফিনিশার ড্রন স্লাইবার, অ্যান্ড সেই সাথে কম্বারে আমাদের যে ওয়েস্টেজ রয়েছে যেটা শর্ট ফাইবার, সেটা এখানে ইনপুট দেওয়া হয়ে থাকে। সো এই ইনপুটটা আমরা কিভাবে দিচ্ছি, আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ আমাদের স্লাইবার ক্যান রয়েছে, এখানে এটাতে আমরা ক্যারি করব আমাদের ফিনিশার ড্রন স্লাইবার। তারপর এখানে আমাদের যে স্লাইবারটা দেখতে পাচ্ছ, এটা ইনপুট যাবে আমাদের স্লাইবার গাইড দিয়ে, এবং তারপরে রয়েছে আমাদের ফিডচুট। এই ফিডচুটটা দিয়ে ইনপুট দেওয়ার রিজন এটাই হলো যে দেখো, একটু যদি খেয়াল করো, এই ফিডচুট সামনে যাচ্ছে অথবা পেছনে যাচ্ছে। সো যখন আমাদের এই ইনপুটটা যায় তখন এই ফিডচুট সামনে মুভ করে, কিন্তু বাই চান্স যদি আমাদের কোনো স্লাইবার ছিঁড়ে যায়, ভেতরে স্লাইবার যদি কোনো ছিঁড়ে যায় বা কোনো প্রবলেম হয়ে থাকে, টেকনিক্যাল কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে এই যে এই সামনের দিকে মুভ করেছিল, এই হঠাৎ করে পেছনে চলে আসবে এবং আমাদের এই সংযোগটা বিচ্ছিন্ন করে দিবে। এভাবে রোটর স্পিনিং মেশিনে ইনপুট নেওয়া হয়ে থাকে। তো এখন আমরা দেখবো ইনপুট নেওয়ার পরের পোর্শনে কি কাজ হচ্ছে। এখানে আমাদের একটু খেয়াল করো, আমাদের এখানে আমরা ইনপুট নিয়েছিলাম ভিতর দিয়ে, যেটা দেখতে পাচ্ছ স্লাইবার গাইড, এখানে স্লাইবার গাইড রয়েছে এখানে। এন্ড এটা হলো আমাদের যেটা ফিডচুট ছিল, এখান দিয়ে আমাদের ইনপুট যাচ্ছে সেই স্লাইবারটা। আর এখানে ঠিক তার উপরেই রয়েছে আমাদের ফিড রোলার, এবং যেটা হলো স্পাইরালি ফ্লুইটেড। স্পাইরালি ফ্লুইটেড হওয়ার রিজন হলো যেন ফ্রিকশন ক্রিয়েট হতে পারে এই রোলার অ্যান্ড স্লাইবারের সাথে, যেন সেটাকে ভালো করে গ্রিপ নিতে পারে অ্যান্ড আমাদের এখানে ইনপুট যেতে পারে। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে যে যেটা আমাদের এখানে এই রোলারটার এদিকে মুভমেন্ট ঘটবে এবং আমাদের এই যে স্লাইবারটা ছিল সেটা নিচ দিয়ে ইনপুট যাবে অ্যান্ড পরের সেকশনে চলে যাবে। ফিড রোলারের নিচ দিয়ে স্লাইবারটা যাওয়ার পর এটা চলে যাবে ওপেনিং রোলারে, যেটা রয়েছে ওপেনিং রোলার কেজের মধ্যে। এই ওপেনিং কেজের মধ্যে এই ওপেনিং রোলারটা ঠিক এভাবে অবস্থান করে থাকে। এখন কথা হচ্ছে এই ওপেনিং রোলারটা আমাদের কিভাবে কাজে লাগে, তোমরা যদি একটু দেখো, এর সারফেসে রয়েছে আমাদের সটুথ হেড। এই সটুথ হেড দিয়ে তাহলে কি হবে, যখন আমাদের এটার নিচ দিয়ে স্লাইবারটা যাওয়া স্টার্ট করবে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো এটার মুভমেন্ট কোন দিকে হচ্ছে। এটা মুভমেন্ট যদি এই দিকে হয়, তাহলে আমাদের এই যে সটুথ হেড রয়েছে এটা আমাদের সেই স্লাইবারকে গ্রিপ করবে অ্যান্ড ফাইবার টু ফাইবার সেপারেশন ঘটাবে। ফাইবার টু ফাইবার যখন সেপারেশন হয়ে যাবে, তাহলে অবশ্যই এখানে একটা কাজ হচ্ছে ফাইবার টু ফাইবার সেপারেশন, আরেকটা কাজ হচ্ছে আমাদের ক্লিনিং এর কাজ ঘটে যাচ্ছে। এন্ড এই যে ক্লিন হচ্ছে, এন্ড আরেকটা বিষয় যেটা জানা রাখা উচিত, আমাদের কার্ডিং মেশিনের টেকারই নেই, শুধুমাত্র ক্লিনিং এর কাজ হয়েছিল স্লাইবারের।
এখানে সেকেন্ড টাইম, দ্যাট মিনস আমাদের কার্ডিং এর পর এখানে সেকেন্ড টাইম রয়েছে যেখানে আমাদের এই ফাইবার টু ফাইবার সেপারেশন হচ্ছে এবং সেই সাথে ক্লিনিং এর কাজ হচ্ছে। এই ক্লিনিং যে ডাস্টটা রয়েছে বা যে পার্টিকেল গুলো রয়েছে সেটা অবশ্যই একটা জায়গায় থেকে যায় এবং সেটা এই মেশিন থেকে, দ্যাট মিনস আমাদের এই স্লাইবার থেকে সেপারেশন হয়ে থাকে। ঠিক এভাবেই এই যে আমাদের কেজ রয়েছে এবং কেজের মধ্যে যে আমাদের রোলারটা রয়েছে, এই রোলারটা এভাবেই ফাইবার টু ফাইবার সেপারেশন করে থাকে এন্ড সাথে ক্লিনিং করে থাকে। আমাদের ওপেন রোলার কেজ এর কাজ বা ফাংশন শেষ হওয়ার পরে ঠিক দেখো এখানে একটা হোল রয়েছে, এটা হলো আউটলেট, এবং তারপরে এটা চলে যায় আমাদের এখানে রোটর হাউজিং কেসে চলে আসে। এবং এই রোটর হাউজিং কেসকে ভালো করে বোঝানোর জন্য আমরা এটাকে দেখো সেপারেট করে নিয়েছি। সো এখানে কি হচ্ছে, আমাদের সেই আউটলেট আর এটা হলো ইনলেট, দ্যাট মিনস এটার মধ্যে দিয়ে সেই যে স্লাইবার ছিল আমাদের, যেটা সেপারেট হওয়ার পরে যে স্লাইবারটা ছিল সেই স্লাইবারটা এটার ভিতরে চলে আসে। এন্ড এই পাশে দেখো একটা হোল দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমাদের এক টাইমে এট এ টাইম আমাদের কিন্তু এই যে যে মুভমেন্ট হচ্ছে এন্ড সাথে একটু দেখতে পারো যে রোটর, এটা নিয়েও আমরা কথা বলবো। সেই সাথে একটু আগে জানিয়ে দিতে চাচ্ছি, আমাদের যখন এটার মুভমেন্ট হয় 60,000 থেকে 1.5 লাখ পর্যন্ত আরপিএম হয়ে থাকে। সো এখানে এট এ টাইম একটা, অর্থাৎ একটা রোটেশনে আমাদের এই যে হোলটা দেখতে পাচ্ছ, এই হোল দিয়ে এট এ টাইম 5টা থেকে 6টা ফাইবার চলে আসে। এন্ড 6টা ফাইবার চলে আসার পর সেটা ইনপুট যায় আমাদের এই রোটরে। চলো এখন এটা নিয়ে আমরা একটু জানি যে এটা হলো শ্যাফট, এটা হলো রোটর, আর এটা হলো গ্রুপ। আর এই তো ভিতরে যে ফাঁকা পোর্শন দেখতে পাচ্ছ, এই পোর্শনে মেনলি আমাদের যে বলেছিলাম ফার্স্টে 5টা থেকে 6টা ফাইবার চলে আসে এবং ঘুরতে থাকে, সেটা এটার ভিতরে ঘুরতে থাকে, কারণ আমাদের এই রোটরটা এভাবে মুভমেন্ট করে এন্ড ভিতরে আমাদের ফাইবারটা ঘুরতে থাকে। এখন নেক্সট কি কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই তো যে ওপেনিং কেজটা ছিল, এই ওপেনিং কেজে এভাবে এটা অ্যাটাচড অবস্থায় থাকে। সো আমাদের এই হোলটা দিয়ে ফাইবার আসতেছে এন্ড এটা বারবার মুভমেন্ট হচ্ছে, হতে পারে যে কোনো দিকে মুভমেন্ট, বারবার মুভমেন্ট হচ্ছে। সো এর ভিতরে এই মুভমেন্টের জন্য আমাদের ফাইবারগুলো ভিতরে একটা পোর্শনে 5টা থেকে 6টা ফাইবার বারবার মুভমেন্ট হচ্ছে। এবং বলা হয়েছিল আমাদের 60,000 থেকে 1.5 লাখ পর্যন্ত আরপিএম হয়ে থাকে, দ্যাট মিনস এভরি রোটেশনে 5টা থেকে 6টা ফাইবার চলে আসবে। তার মানে এটা বোঝা যাচ্ছে রোটেশন যত বাড়বে আমাদের ফাইবারের লেয়ার তত বাড়তে থাকবে। এটাকে বলা হয় ব্যাক ডাবলিং, যেটা শুধুমাত্র এই রোটরেই হয়ে থাকে। তোমাদের বলেছিলাম যে 5টা থেকে 6টা ফাইবার একটা রোটেশনে চলে আসে এন্ড এরকম আরো 5টা থেকে 6টা, মানে এভরি রোটেশনে 5টা থেকে 6টা করে ফাইবার চলে আসে। তাহলে অবশ্যই বুঝতে পারছো আমাদের শুরুতে ছিল স্লাইবার, সেটা আবার যখন আমাদের ফাইবার টু ফাইবার সেপারেশন হয় এবং একটা ফাইবার বা 5টা থেকে 6টা ফাইবার এভরি রোটেশনে ইনপুট নেয়। সো বুঝতে পারতেছে এখানে স্লাইবার থেকে ক্রমে ক্রমে কি হচ্ছে, আমাদের সেটা খুবই থিন হয়ে যাচ্ছে, মানে একটা ফাইবার বা 5-6টা ফাইবারে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এখানে কি হচ্ছে, আমাদের ড্রাফটিং সিস্টেমটা হয়ে যাচ্ছে, মানে এখানে আমাদের ড্রাফটিং হচ্ছে, ব্যাক ডাবলিংও হচ্ছে। এখানে যে দেখতে পাচ্ছ আমাদের রোটর হাউজিং কেজ, এই রোটর হাউজিং কেজে এটাকে বলা হয় নেভেল। এখানে নেভেল দিয়ে আমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে নর্মালি ওয়্যার ইউজ করেছি তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য, কিন্তু এখানে একটা ইয়ার্ন ইউজ করা হবে এবং সেই ইয়ার্নকে বলা হবে সিড ইয়ার্ন। এই সিড ইয়ার্নটা মেইনলি কি হবে দেখো একটু খেয়াল করে, ড্রপিং টিউবে ইনপুট হচ্ছে আমাদের এই ইয়ার্নটা এবং তারপর সেটা নেভেল দিয়ে আউটপুট যাচ্ছে। এবং এখানে আমাদের এই যে যেটা ছিল রোটর, সেটা তো এভাবেই থাকে অ্যান্ড মুভমেন্ট করতে থাকে, ফলে ভিতরে যেটা আমাদের ফাইবারগুলো ছিল সেই ফাইবারগুলো রোটেশন হয়ে 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 আমাদের এই যে রয়েছে সিড ইয়ার্নটা, সেই সিড ইয়ার্নের চারপাশে ফাইবারগুলো লেগে যায়। এই সিড ইয়ার্নটা আমাদের এখন এই কোন প্যাকেজ রয়েছে সেই কোন প্যাকেজের সাথে অ্যাড করতে হবে। কিভাবে একটু খেয়াল করো, এখানে রয়েছে আমাদের ডেলিভারি রোলার আর এটা হলো ডেলিভারি প্রেসিং রোলার। দেখো ডেলিভারি প্রেসিং রোলার, পরবর্তীতে এটা রয়েছে, এটা চলে যাবে আমাদের টেনশনারের উপর দিয়ে অ্যান্ড সাথে আমাদের এখানে ট্রাভার্স গাইড রয়েছে, সেই ট্রাভার্স গাইডে ইনপুট চলে যাবে এবং আমরা সেটা কোন প্যাকেজের সাথে অ্যাড করে দিব। তোমাদেরকে বলা হয়েছিল এই ইয়ার্নটা মানে টান দেওয়া হবে। সো এটা কিভাবে টান দেওয়া হবে, এখানে আমাদের দেখো ওয়াইন্ডিং ডাম রয়েছে, এই ওয়াইন্ডিং ডামের মুভমেন্ট যখন হবে তখন দেখা যাচ্ছে আমাদের সাথে সাথে এই কোন প্যাকেজটাও মুভমেন্ট হবে। তাহলে এই কোন প্যাকেজে যদি দেখো, এই কোন প্যাকেজে আমাদের ক্রস ওয়াইন্ডিং হচ্ছে, সেটা কিভাবে হবে, সেটা হয়ে যাবে এই আমাদের ট্রাভার্স গাইড রয়েছে সেটা দিয়ে। সেটা এই ট্রাভার্স গাইডটা বারবার রেসিপ্রোকেটিং মোশন, দ্যাট মিনস লেফট অ্যান্ড রাইটে মুভমেন্ট হয়ে হয়ে আমাদের এখানে ক্রস ওয়াইন্ডিং হবে এই কোন প্যাকেজের উপরে। আর এই ক্রেডেল রয়েছে সাথে, এই ক্রেডেল দিয়ে আমাদের আপস ডাউন করাতে এই কোন প্যাকেজ, যদি আমাদের কোন প্যাকেজ ফুল ফিল আপ হয়ে যায়, দ্যাট মিনস 2 থেকে 2.5 কেজি একটা কোন প্যাকেজের মধ্যে হয়ে থাকে, লিমিটেশনস থাকতে পারে, সেই 2 থেকে 3 কেজি যদি হয়ে যায় তাহলে আমরা এই ক্রেডেল দিয়ে সেটাকে আলাদা করে ফেলবো এবং আউটপুট নিয়ে নিব। এবং সাথে এখানে পাশে দেখতে পাচ্ছ যেখানে এটাকে বলা হয় টেনশনার। এই টেনশনারটা কেন রাখা হয়েছে, আমাদের এখানে টেনশনার ইউজ করা হয়েছে। টেনশনার ইউজ করার রিজন হলো, দেখো আমাদের যখন এই ট্রাভার্স গ্যাপটা লেফট অ্যান্ড রাইট মুভমেন্ট করবে, সেই সাথে অবশ্যই আমাদের ইয়ার্নটাও লেফট অ্যান্ড রাইট মুভমেন্ট করবে। তাহলে লেফট অ্যান্ড রাইট মুভমেন্ট করার ফলে যদি এটা না থাকতো তাহলে কি হতো, দেখো আমাদের লেনটা, এখানকার লেনটা বামে যখন যাচ্ছে লেফটে তখন বেড়ে যাচ্ছে,
আবার যখন ডানে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে, মিডলে আবার আরেক রকম হচ্ছে। দ্যাট মিনস 3 জায়গায় 3 রকম লেন্থ চলে আসতেছে। কিন্তু আমরা যখন এই টেনশনারটা অ্যাড করবো, দেখো এভরি পোর্শনে আমাদের লেন্থটা ফিক্স থাকতেছে, এভরি পোর্শন লেন্থটা ফিক্স থাকতেছে। দ্যাট মিনস একটা ইউনিফর্ম ওয়াইন্ডিং হবে, তাই এই টেনশনারটা এখানে ইউজ করা হয়। এতক্ষণ তো শুধুমাত্র আমরা এই রোটর মেশিনের অ্যাডভান্টেজের সম্পর্কে জেনেছি, অ্যান্ড ডিফারেন্ট প্রসেস সম্পর্কে জেনেছি, সেগুলাই জানা হয়েছে। কিন্তু এর যে ডিসঅ্যাডভান্টেজও তো রয়েছে সেটাও তো জানা দরকার। আমাদের রিংকে বলা হয় আইডেল স্পিনিং সিস্টেম, বাট রোটরকে সেটা বলা যায় না। কেন বলা যায় না? কারণ রিংয়ে আমরা কোর্সার অ্যান্ড ফাইনার দুই টাইপের ইয়ার্ন প্রোডাকশন করতে পারি, বাট আমাদের এই রোটরের জন্য শুধুমাত্র কোর্সার ইয়ার্ন প্রোডাকশন করা যায়। আর সেকেন্ড যেটা আরেকটা হলো যে এক্সপেরিমেন্টাল ফাইবার বা ইয়ার্ন প্রোডাকশনের জন্য আমরা রিং ইউজ করি, বাট আমরা রোটর ইউজ করি না, কারণ এটা অনেক সেন্সিটিভ হয়ে থাকে। সো এসব রিজনেই রোটর দেখা যাচ্ছে রিং এর চেয়ে একটু পিছিয়ে থাকবে। তবে ইন জেনারেল আমরা বলবো যে মডার্ন বা অল্টারনেটিভ হিসেবে রোটর স্পিনিং সিস্টেম অনেক বেশি ভালো, কজ পূর্বে জেনেছিলাম এর প্রোডাকশন অনেক বেশি হাই হয়ে থাকে। সো আজকের মতো আমাদের সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এটাই ছিল YM2 এর রোটর স্পিনিং সিস্টেম।